সকলকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় মীন রাশির জাতক জাতিকাদের আগস্ট মাসটি কেমন যেতে চলেছে। আগস্ট মাসের 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত মীন রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক, ব্যবসায়িক, চাকরি ক্ষেত্র বা কর্মক্ষেত্র, বৈবাহিক এবং প্রেমজ সম্পর্ক কেমন যেতে চলেছে সেই নিয়ে রাশিফলের আলোচনা। প্রথমেই আলোচনা করব মীন রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক দিক নিয়ে। অর্থনৈতিক দিকটি কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের এই আগস্ট মাসটিতে খুব একটা শুভকর নয়। আপনাদের কোনো লোন নিতে হতে পারে বা বড় কোনো লোনে কিন্তু আপনারা এই সময় জড়িয়ে যেতে পারেন। ফিনান্সের ক্ষেত্রে স্টেবিলিটি আসতে চলেছে, কিন্তু মাসের শেষের দিকে। মাসের প্রথম দিকটা কিন্তু যথেষ্ট চাপের বা উদ্বেগের কিন্তু হতে চলেছে ফিনান্সের দিক থেকে। পরিবারের জন্য, বিশেষ করে সন্তান, মাতা পিতা, এদের জন্য মেডিকেল এক্সপেন্সেস বা অযথা খরচা বা অপ্রয়োজনীয় খরচা কিন্তু আপনাদের আসবে। ওভারঅল এই মাসটিতে ফিনান্সের দিক থেকে মীন রাশি জাতক জাতিকাদের সমস্যা বা প্রবলেম কিন্তু চলতে থাকবে। সঞ্চয় কিন্তু এই মাসটিতে আপনাদের খুব একটা বিশেষ দেখা যাচ্ছে না। প্রচুর মনিটারি ব্যয় কিন্তু আপনাদের এই সময় হবে, অর্থাৎ খরচার ক্ষেত্রে সংযত হতে হবে। কিছু শুভ যোগাযোগ থাকলেও প্রপার্টি কেনাবেচার ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের যাচাই করে নিয়ে বা লিগাল পেপারসগুলো যাচাই করে নিয়ে তবেই কিন্তু এগোতে হবে। এবার আসবো মীন রাশির জাতক জাতিকাদের কর্মস্থল অর্থাৎ চাকরি এই বিষয়টিতে। যারা অলরেডি চাকরি করছেন মীন রাশির জাতক জাতিকারা, তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা ল্যাথার্জি বা কুড়েমি ভাব আসতে পারে। চাকরি ছেড়ে দেওয়ার মতো মানসিক ইচ্ছে বা মানসিক অবস্থা কিন্তু আপনাদের তৈরি হতে পারে। চাকরি চলে গেলেও কিন্তু সেক্ষেত্রে আপনারা নতুন চাকরি অবশ্যই পেতে পারেন এই মাসটিতে। কর্মক্ষেত্রে যারা আপনার কলিগস রয়েছে তাদের থেকে কিছু ধার বাকি বা কিছু লোন কিন্তু আপনাদের হতেই পারে। কর্মস্থলে শত্রুতা থাকার কারণে কিন্তু আপনাদের কর্মস্থলে এফোর্ট বেশি দিতে হবে। কিছুটা ওয়ার্কলোডও কিন্তু এই মাসটিতে আপনাদের বাড়তে পারে। যারা ফ্রেশার, নতুন চাকরি খুঁজছেন, তাদের জন্য কিন্তু সময়টা খুব একটা শুভ নয়। নতুন চাকরির সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে নেই। যারা বদলির চেষ্টা করছেন তাদেরও বদলিও কিন্তু এই মাসে খুব একটা দেখা যাচ্ছে না। যারা বিশেষ করে কর্মসূত্রে বাইরে থাকেন তাদের জন্য কিন্তু সময়টা খুব একটা শুভ নয়। দেশে ফিরে আসতে হতে পারে বা চাকরি চলে যাওয়ার মতো সিচুয়েশন বিদেশে যারা চাকরি করেন তাদের জন্য কিন্তু দেখা যাচ্ছে। চাকরি ক্ষেত্র বা কর্মস্থলে কোনো রকম সাপোর্ট বা কোনো ব্যক্তির সাপোর্ট কিন্তু আপনারা এই সময় একদমই পাবেন না। কর্মস্থলে বদলি বা কর্ম পরিবর্তনের যোগ কিন্তু দেখা যাচ্ছে। দেখা গেল আপনারা এক ধরনের কর্ম করতেন, সেখান থেকে বেরিয়ে নতুন একটি ট্র্যাকে বা সম্পূর্ণ নতুন একটি ট্র্যাকে কিন্তু জয়েন করতে পারেন এই মাসটিতে। এবার আলোচনা করব মীন রাশি জাতক জাতিকারা যারা ব্যবসায়িক ক্ষেত্রে রয়েছেন বা ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে কিন্তু অলরেডি বিগত কয়েকটি মাসে প্রচুর লসের সম্মুখীন আপনারা অলরেডি হয়েছেন। এই মাসটিতে লস এবং প্রফিট দুটোই 50-50 হবে, অর্থাৎ প্রফিটের কিছু সম্ভাবনা কিন্তু এই মাসটিতে দেখা যাচ্ছে। রানিং কাস্টমার কিন্তু আপনাদের হাতছাড়া হয়ে যাবে বা আসবেই না। সেক্ষেত্রে যারা পার্মানেন্ট কাস্টমার রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাবে তারা প্রচণ্ড ডিমান্ডিং হয়ে উঠেছে বা তাদের প্রোডাক্ট নিয়ে কোনো কমপ্লেন রয়েছে। লেবার না আসার কারণে কিন্তু কাস্টমারদের সঙ্গে বচসা বা ঝঞ্ঝাট অবশ্যই দেখা দেবে, অর্থাৎ ব্যবসায়িক ক্ষেত্রে কিন্তু সমস্যা বা ঝঞ্ঝাট দেখা যাচ্ছে। কিছুটা এড়িয়ে চলার পরামর্শই আমি দেব। এবার আসবো মীন রাশির জাতক জাতিকাদের বিবাহিত জীবন বা প্রেমজ সম্পর্ক নিয়ে। এই সময় আপনাদের বিবাহের সম্বন্ধ আসলেও বা বিবাহের প্রলোভন আসলেও এই সময় কিন্তু বিবাহটা করাটা অনুচিত হবে বা বিবাহের দিনক্ষণ নির্ধারণ করাটাও অনুচিত হবে। অর্থাৎ এই সময় বিবাহ নির্ধারণ করলে সেই বিবাহ কিন্তু খুব একটা সাফল্য মণ্ডিত হওয়ার সম্ভাবনা কিন্তু কম। অর্থাৎ এই সময় কিন্তু বিবাহের দিনক্ষণ নির্ধারণ বা বিবাহের সম্বন্ধ ঠিক করা, পাকা দেখা এগুলো করা একদমই যাবে না। যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো একটু সাবধানতা রাখতে হবে। বিশেষ করে আপনারা পার্টনারের থেকে কোনো রকম চিট হতে পারেন, প্রেমে কোনো আঘাত পেতে পারেন এবং পার্টনারের সঙ্গে কোনো রকম ভুল বোঝাবুঝি বা তর্ক বিতর্ক হতে পারে। অর্থাৎ বাক্যের সংযমতা কিন্তু প্রেমের ক্ষেত্রে অবশ্যই রাখতে হবে। দেখা গেল কিছু ক্ষেত্রে নিজেদের মধ্যে সমস্যার পরিবর্তে আপনাদের পরিবার আপনাদের মধ্যে সমস্যা তৈরি করছে বা আপনাদের পরিবার আপনাদেরকে মেনে নিচ্ছে না, প্রেমকে স্বীকৃতি দিচ্ছে না। এই ধরনের সমস্যা কিন্তু মীন রাশি জাতক জাতিকাদের এই মাসটিতে ফেস করতে হবে। এবার বলবো যারা অলরেডি দাম্পত্য জীবনে প্রবেশ করে গেছেন, ম্যারিড কাপল, তাদের জন্য বিবাহিত জীবনে এই সময়টা কিন্তু যথেষ্ট সমস্যাপূর্ণ। নিজেদের মধ্যে সমস্যার তুলনায় পরিবারের লোকজনের সমস্যা কিন্তু আপনাদের জীবনে সমস্যা বা কাটা হয়ে উঠতে পারে। অর্থাৎ পরিবারের লোকজন বা থার্ড পার্টিকেও আপনাদের রিলেশনটাকে ডিস্টার্ব করতে পারে। ওভারঅল গোটা আগস্ট মাসটি কিন্তু আপনাদের
বিবাহিত জীবনে এই ধরনের সমস্যা টুকটাক লেগেই থাকবে। এবার আসবো স্বাস্থ্যক্ষেত্রে। মীন রাশির জাতজাতিকাদের হেলথের দিকে মেইনলি দুশ্চিন্তা, অ্যাংজাইটি, উদ্বেগ, টেনশন বা ডিপ্রেশনের মতো প্রবলেমগুলো তো চলতেই থাকছে। এই মাসে সেটা একটু বেশি দেখা যাবে। ছোটোখাটো সার্জারি হতে পারে, ছোটোখাটো রক্তপাতও হতে পারে বা চোট আঘাতও লাগতে পারে, তবে বড় কোনো সমস্যা বা বড় কোনো দুর্ঘটনার সম্ভাবনা এই মুহূর্তে বা এই মাসটিতে দেখা যাচ্ছে না। এই ছিল মীন রাশির জাতজাতিকাদের কেমন যেতে চলেছে মাসটি। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করুন।